হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু যা গরম পড়েছে, এই গরমে একটা সিম্পল রান্না নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছেন, আজকে নিয়ে এসেছি ঝিঙের একটা রেসিপি। খুবই সিম্পল একটা রান্না। ঝিঙে লাগবে, একটা পেঁয়াজ, একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা, সামান্য তেল আর নুন হলুদ আর সামান্য মিষ্টি, সেটা চিনিও হতে পারে, গুড়। তো যাই হোক, ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর একদিকে কড়াইয়ে তেল গরম করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে যে ঝিঙেগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝিঙেগুলোকে আমি মেশিনের দ্বারা করেছি, আপনারা হাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেভাবে পারেন কুচিয়ে নেবেন। আমার এই রেসিপিটা গরমের জন্য একদম আইডিয়াল রেসিপি, খুব টেস্টি। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর অসাধারণ টেস্টি হয়। এই কথা বলতে বলতে আমি রান্নাটা কিন্তু এগিয়ে যাচ্ছি। ঝিঙেটা আমি একটু নেড়ে চেড়ে ভাজা করে আমি কিন্তু তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। একবারে অনেকটা নুন দিইনি, কারণ ঝিঙে কিন্তু অনেকটা রান্না করলেও একটুখানি হয়ে যায়, তাই সামান্য অল্পই নুন দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। দেখুন, নুন পড়া মাত্রই ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এইবার এই জলটাকে শুকিয়ে নেওয়াটাই হলো মেন কাজ। তাই এই জলটা শুকোবার জন্য এবং ঝিঙেগুলো সুসিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়ে এই ঝিঙেগুলোকে রান্না করব। আর কড়াইটা কিন্তু সবসময় চাপা দিয়েই রাখবো, কারণ এখন গ্যাসের যা ক্রাইসিস, তাতে কড়াইটা চাপা দিয়েই রান্না করা উচিত। দেখুন, আমার ঝিঙেটা ভালো করে কিন্তু মজে রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুড় পাউডার। আপনাদের ঘরে গুড় পাউডার থাকলে আপনারা গুড় পাউডার দেবেন, নয়তো চিনি সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবেন। তারপর গুড় পাউডারটা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আপনার ঝিঙের বটি রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, আর কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে আর রান্না করে খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো যাই হোক, সবাই পাশে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আমার এই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। গরমের মধ্যে সুন্দর একটা ডিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।